অনেক পুরনো দিনের কথা। একটি গ্রামে একজন বৃদ্ধ লোক বসবাস করত। আর ওই বৃদ্ধ লোক তার ছেলেকে নিয়ে অনেক বেশি চিন্তার মধ্যে থাকত। এর কারণ হলো ওই লোকটির ছেলে কোনো কাজ করতে চাইতো না, বরং সে সারাদিন গ্রামের এদিক ওদিক ঘুরে বেড়াতো এবং খেলা করে বেড়াতো। আর এরপর একদিন সেই লোকটি নিজের ছেলেকে শিক্ষা দেওয়ার কথা চিন্তা করে। আর এই কারণেই সেই লোকটি তার ছেলেকে কাছে ডেকে আনে। আর সেই ছেলেটিকে বলে, তুমি একবার ঘরের ভিতরে যাও। ঘরের ভিতরে আলমারির মধ্যে একটি ঘড়ি রাখা আছে, তুমি ওই ঘড়িটাকে নিয়ে আসো। এরপর সেই ছেলেটি ঘরের ভিতরে যায় এবং আলমারি থেকে সেই ঘড়িটি বের করে নিয়ে আসে। তারপর সেই বৃদ্ধ লোকটি তার ছেলেকে বলে, এখন তুমি একটা কাজ করো, এই ঘড়িটা তোমার সঙ্গে করে বাজারে নিয়ে যাও। আর বাজারে গিয়ে যত লোকের সাথেই তোমার দেখা হবে সবাইকে এই ঘড়িটার দাম জিজ্ঞাসা করবে। তারপর সেই ছেলেটি বাবার কথা শুনে ঘড়িটা নিয়ে বাজারের দিকে রওনা দেয়। ছেলেটি বাজারে গিয়ে যত মানুষকে দেখতে পায় সবাইকে সেই ঘড়িটা দেখিয়ে ঘড়িটার মূল্য জিজ্ঞাসা করে। কেউ সেই ঘড়িটার মূল্য 500 টাকা বলে, কেউ 1000 টাকা বলে, কেউ আবার 700 টাকা বলে। প্রত্যেকটা মানুষই ওই ছেলেটিকে ঘড়ির মূল্য আলাদা আলাদা বলে, আবার অনেক মানুষ একই রকমের দামও বলে। তারপর সেই ছেলেটি ঘড়িটা নিয়ে বাড়িতে ফিরে আসে এবং তার বাবাকে বলে, আমি এই ঘড়িটি অনেক মানুষকেই দেখিয়েছি, আর সবাই এই ঘড়িটার দাম তারা তাদের নিজের মতো করেই বলেছে। কেউ 500 টাকা বলেছে, কেউ 1000 টাকা বলেছে, কেউ 700 বলেছে, কেউ আবার একই রকমের দাম বলেছে। তারপর সেই বৃদ্ধ লোকটি বলে, ঠিক আছে, তুমি এখন এই ঘড়িটাকে নিয়ে ঘরের মধ্যে রেখে আসো আর তুমি তোমার কাজে যেতে পারো। পরের দিন সেই বৃদ্ধ লোকটি আবার তার ছেলেকে ডেকে আনে আর আলমারি থেকে ওই ঘড়িটা বের করে নিয়ে আসতে বলে। ছেলেটি পুনরায় ঘরে যায় আর ওই আলমারি থেকে ঘড়িটা নিয়ে আসে। এরপর সেই বৃদ্ধ লোকটি ছেলেকে বলে, তুমি আজ আবার বাজারে যাও আর এই ঘড়ির ভিতরে যে সময় চলছে এই সময়ের মূল্যটা তুমি জেনে আসো। ছেলেটি কিছুতেই বুঝতে পারছিল না যে তার বাবা আসলে তাকে দিয়ে কি করাতে চাচ্ছে। এরপর সেই ছেলেটি অনেক মন খারাপ করে ঘড়িটা হাতে নিয়ে বাজারের দিকে যাওয়া শুরু করে আর বাজারের প্রত্যেকটা মানুষকে ওই ঘড়িটা দেখিয়ে ঘড়ির ভেতরে যে সময় চলছে তার মূল্য জিজ্ঞাসা করে। ছেলেটির এই প্রশ্ন শুনে মানুষের মনে হয় ছেলেটির হয়তোবা কোনো মানসিক সমস্যা আছে, কারণ কাল সে ছেলেটি ঘড়ির মূল্য জিজ্ঞাসা করতে এসেছিল আর আজ আবার সময়ের মূল্য জিজ্ঞাসা করার জন্য এসেছে। আর এটা ভেবে কিছু মানুষ ওই ছেলেটিকে তাড়িয়ে দেয়, আবার কিছু মানুষ ওই ছেলেটিকে নিয়ে মজা উড়ায়। এই সব কিছু দেখে ছেলেটির মন আরও বেশি খারাপ হয়ে যায় আর ছেলেটি মনে মনে ভাবে যে এই সব কিছু আসলে আমার সাথে কি হচ্ছে। আর সবশেষে ওই ছেলেটি একটা বৃদ্ধ মানুষের কাছে যায়। ওই বৃদ্ধ মানুষটি তার কাজে অনেক বেশি ব্যস্ত ছিল, কিন্তু ওই বৃদ্ধ মানুষটি ছেলেটির এই রকম প্রশ্ন শুনেই সে বুঝতে পারে যে ছেলেটি আসলেই তাকে কি জিজ্ঞাসা করতে চাইছে। তারপর সেই বৃদ্ধ মানুষটি নিজের একটু সময় বের করে ছেলেটাকে বলে, বেটা, এই যে সময় যার মূল্য তুমি আমার কাছে জিজ্ঞাসা করছো এর কোনো মূল্য দেওয়া সম্ভব নয়। তুমি কোটি কোটি টাকা দিয়েও তোমার জীবনের একটি সেকেন্ডও ফিরিয়ে আনা সম্ভব না। আর এই কারণেই এই সময়কে সঠিকভাবে ব্যবহার করো। এই সময়ের একটি ভালো দিক আছে, আবার সময়ের একটি খারাপ দিকও আছে। সময়ের খারাপ দিকটা হলো সময় প্রতিনিয়তই পার হয়ে যায়, আর সময়ের ভালো দিকটা হলো তুমি তোমার সময়কে কোন কাজে ব্যবহার করবে এটা তোমার উপর নির্ভর করে। প্রতিটা মানুষের কাছে 24 ঘন্টা থাকে, যে 24 ঘন্টা ধনীর কাছে থাকে ঠিক একই 24 ঘন্টা গরিবের কাছেও থাকে। এটা কেবলমাত্র তোমার হাতেই আছে যে তুমি এই সময় দিয়ে নতুন কি করতে পারো। তাই তোমাকে তোমার প্রতিটা মুহূর্তের হিসাব রাখতে হবে যে তুমি তোমার জীবনের সবচাইতে মূল্যবান এই সময়কে কোন কাজে ব্যবহার করছো। বৃদ্ধ লোকের এই সব কথা শুনে ছেলেটির চোখে জল চলে আসে। ছেলেটি তার জীবনের যতগুলো সময় নষ্ট করেছে সেই সময়গুলোর কথা চিন্তা করে সে আফসোস করে। আর এখন সেই ছেলেটির মধ্যে অনেক বড় একটা পরিবর্তন চলে আসে। এরপর সেই ছেলেটি বাবার কাছে ফিরে আসে এবং ঘড়িটি তার বাবার হাতে দিয়ে সমস্ত ঘটনা খুলে বলে। আর ওই দিনের পর থেকে ছেলেটির জীবন পুরোপুরিভাবে পরিবর্তন হয়ে যায়। বন্ধুরা, বলা হয় সময় হলো সবার জন্যই ফ্রি, কিন্তু এটা হলো একটা অমূল্য রত্ন যা আপনি কখনোই কিনতে পারবেন না। কিন্তু আপনি এই সময়কে ব্যবহার করতে পারবেন, সময়কে কখনোই ধরে রাখতে পারবেন না।
সময়কে আপনি কাটাতে পারবেন, কিন্তু যদি এই সময়টাকে আপনি একবার নষ্ট করে দেন তাহলে আপনি কখনোই আর এই সময়টাকে ফিরে পাবেন না। তাই আপনি আপনার এই সময়কে সঠিকভাবে ব্যবহার করুন। সবশেষে ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।